আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লেসনটি। আজকের লেসনটিতে আমরা শিখতে যাচ্ছি ন্যামোনিকের সাহায্যে আরও কিছু নতুন ভোকাবুলারি। এটি হচ্ছে ন্যামোনিকের মাধ্যমে ভোকাবুলারি লার্নিংয়ের দ্বিতীয় লেসন। এই লেসনটিতে আজকে আমি 15টি নতুন ভোকাবুলারি আপনাদেরকে ন্যামোনিকের সাহায্যে শেখানোর চেষ্টা করব, যেখানে আশা করি 10 মিনিটেরও কম সময়ে 15টি নতুন ভোকাবুলারি আপনারা খুব সহজে শিখে ফেলতে পারবেন। তো বন্ধুরা, শুরু করব আজকের নতুন লেসনটি। তার আগে আপনাদেরকে বলে নিতে চাচ্ছি, যেহেতু এটি একটি সিরিজ, অর্থাৎ এর আগেও আমি 10টি ভোকাবুলারি আপনাদেরকে ন্যামোনিকের সাহায্যে দেখিয়েছি। সো যদি গত পর্বটি মিস করে থাকেন, আমার ভিডিওর ওপরের এই আই বাটনটিতে ক্লিক করলে কিন্তু গত পর্বের ভিডিওটি, অর্থাৎ প্রথম ভিডিওটি পেয়ে যাবেন, অথবা আপনি যদি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যান, সেখানেও এই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনারা যদি এই লেসনটির পিডিএফ ফাইলটি পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইমেলটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, এবং আমি আপনাদেরকে এই ফাইলটি, অর্থাৎ এই লেসনের পিডিএফ ফাইলটি শেয়ার করে দিব। সো বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি মূল লেসনটি। সো আজকের যে প্রথম ভোকাবুলারিটি সেটি হচ্ছে অ্যাডহেয়ার। সো এই অ্যাডহেয়ার শব্দটির অর্থ হচ্ছে লেগে থাকা। আপনারা যদি নিচের ব্রেকডাউনটি দেখেন, আপনারা কিন্তু খুব সহজেই অনুমান করে নিতে পারবেন কিভাবে এটি মনে রাখবেন। সো অ্যাডহেয়ার শব্দটির মধ্যে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে অ্যাড আর একটা হচ্ছে হেয়ার। অ্যাড মানে লাগানো, হেয়ার মানে এখানে। সো অ্যাডহেয়ারকে আপনি বলতে পারেন এখানে লেগে থাকো, অর্থাৎ এই সেন্টেন্সটি বা অ্যাডহেয়ার, অ্যাড অ্যান্ড হেয়ার, এভাবে আপনি খুব সহজেই মনে রাখতে পারেন অ্যাডহেয়ার মানে লেগে থাকা। সো বন্ধুরা, চলে যাচ্ছি দ্বিতীয় ভোকাবুলারিটিতে, এবং দ্বিতীয় ভোকাবুলারিটি হলো অ্যাডুলেশন। অ্যাডুলেশন, যার অর্থ হচ্ছে তোষামোদ। সো এটিকে কিভাবে মনে রাখবেন? সো ফার্স্টে ধরেন এটাকে এভাবে একটু ভেঙে নিই, অ্যাড অ্যান্ড লোশন। ঠিক আছে, সো লোশন মানে সেটাকে আপনারা তেল ভাবতে পারেন আপাতত। সো তেল অ্যাড করা, এটা কি হতে পারে? এটা হতে পারে তোষামোদ। সো অ্যাডুলেশন থেকে আমরা অ্যাড লোশন এইখানে একটু ট্রান্সফার হয়ে এটা খুব সহজেই মনে রাখতে পারি যে অ্যাডুলেশন শব্দটির অর্থ হচ্ছে তোষামোদ করা। সো বন্ধুরা, চলে যাচ্ছি পরের শব্দটি, যেটি হচ্ছে অ্যাকিউমেন। অ্যাকিউমেন শব্দটির অর্থ হচ্ছে সূক্ষ্ম বুদ্ধি। এটি কিন্তু একটি নাউন ফর্ম। সো এই অ্যাকিউমেন শব্দটি মনে রাখার জন্য আপনারা কিন্তু আমাদের সবার প্রিয় বা অনেক জনপ্রিয় একটি মুভি, সেটা হচ্ছে অ্যাকুয়াম্যান। ওই মুভির নামটা বা ওই মুভির যে হিরো আছেন তার সাথে মিলিয়ে কিন্তু আমরা খুব সহজেই এই শব্দটির অর্থ মনে রাখতে পারি। অ্যাকুয়াম্যান মুভির যে নায়ক আছেন তিনি কিন্তু খুবই সূক্ষ্ম বুদ্ধির অধিকারী। সো ওইটার সাথে মিল রেখে আপনি এটা মনে রাখতে পারেন, অ্যাকিউমেন শব্দটির অর্থ হচ্ছে সূক্ষ্ম বুদ্ধি। পরবর্তী যে শব্দটি রয়েছে বন্ধুরা আমাদের আজকের তালিকায়, সেটি হচ্ছে এস্টিম। এস্টিম শব্দটির অর্থ হচ্ছে সম্মান। এটিও একটি নাউন। এখন এই এস্টিম শব্দটি আমরা কিন্তু মনে রাখতে পারি আমাদের সবার প্রিয় ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মুর্তজাকে মনে রেখে, বা তার চেহারাটির সামনে এনে আমরা কিন্তু এটি মনে রাখতে পারি বন্ধুরা। যেরকম এই এস্টিম শব্দটিকে আপনারা একটু এভাবে ভেঙে মনে রাখার চেষ্টা করেন, হিস্টিম, স্টিম, হিস্টিম, একটু মিল আছে কিন্তু। সো এটাকে যদি কাজে লাগাই, তখন আমরা বলতে পারি হিজ টিম হ্যাজ অ্যান এস্টিম। হিজ টিম হ্যাজ অ্যান এস্টিম মানে তার টিমের একটি সম্মান আছে। সো মাশরাফি বিন মুর্তজা আমাদের বিপিএলে যেই দলের হয়েই অধিনায়কত্ব করেন না কেন, বেশিরভাগ সময় কিন্তু আমরা দেখি যে তার টিমই কিন্তু চ্যাম্পিয়ন হয়। সো তার টিমের এই একটা এস্টিম বা সম্মান কিন্তু আছে। সো এইভাবে এস্টিম আর হিজ টিম হ্যাজ অ্যান এস্টিম খুব সহজে আমরা কিন্তু একটা সম্পর্ক তৈরি করে মনে রাখতে পারি এই ভোকাবুলারিটির অর্থ। পরের যে ভোকাবুলারিটি সেটি হচ্ছে খাওয়া দাওয়া রিলেটেড, এবং সেটি হচ্ছে ডেলিক্যাসি। ঠিক আছে, সেটি হচ্ছে ডেলিক্যাসি। সো এই ডেলিক্যাসি শব্দটির অর্থ হচ্ছে রুচিকর খাবার বা সুস্বাদু খাবার। ঠিক আছে, অথবা সুস্বাদু বা রুচিকর। এখন এই ডেলিক্যাসি শব্দটিকে যদি একটু বাংলার সাথে মিলিয়ে এভাবে মনে রাখার চেষ্টা করি, ডেইলি খাইছি, মানে মিল কিন্তু আসে। সো একটু মিল তৈরি করার চেষ্টা করতে হবে, সেটি হচ্ছে কিন্তু ন্যামোনিক টেকনিক। সো এখন এই ডেইলি খাইছি মানে ডেইলি আমরা কোন জিনিসটা খাই।
যে জিনিসটা সুস্বাদু বা মজার হয় সেই জিনিসটাই কিন্তু আমরা ডেইলি খাই। সো আমরা মনে রাখতে পারি রুচিকর খাবারই কিন্তু আমরা ডেইলি খাই। সো খাবারটা সুস্বাদু বা রুচিকর, সেজন্যই আমরা খাবারটা ডেইলি খাইছি। সো ডেইলি খাইছি মানে হচ্ছে সুস্বাদু বা রুচিকর। সো বন্ধুরা চলে যাচ্ছি পরের শব্দটিতে। পরের শব্দটি খুব ছোট্ট এবং সহজ একটি শব্দ, সেটি হচ্ছে ব্লাফ। ব্লাফ শব্দটির অর্থ হচ্ছে ধাপ্পাবাজি। ব্লাফ অর্থ ধাপ্পাবাজি। সো এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি যে ফালতু ব্লা ব্লা করা হলো ধাপ্পাবাজি। মানে ব্লা ব্লা করা মানে কি, এটা তো আসলে ধাপ্পাবাজি, তাই না? ব্লা ব্লা বলে আসলে একটা ধাপ্পাই মারে, এগুলো কোনো কাজের কথা না। সো কেউ যখন ব্লা ব্লা করে আসলে এটা কোনো কাজের কথা না। সো ব্লা ব্লার সাথে কিন্তু ব্লাফ একটা মিল রয়েছে। এভাবে মনে রাখতে পারি যে ব্লাফ মানে ধাপ্পাবাজি বা ফালতু ব্লা ব্লা করা হলো ধাপ্পাবাজি। পরের শব্দটি কিন্তু ঠিক আগের শব্দটির একই অর্থ, কিন্তু ওয়ার্ডটি ভিন্ন, সিনোনিম। সেটি হচ্ছে হোক্স। হোক্স অর্থ হচ্ছে ধাপ্পাবাজি। সো এই হোক্সটিকে আমরা কিভাবে মনে রাখবো? দেখেন, হোক্সের সাথে ফক্সের কিন্তু একটা মিল রয়েছে, মানে এই শব্দটির উচ্চারণের কিন্তু একটা মিল রয়েছে। এবং এই ফক্স, যার অর্থ শিয়াল, সেও কিন্তু একটা কাজ করে, সেটি হচ্ছে ধাপ্পাবাজি, একটু চালাকি করে। এই কারণে কিন্তু এই হোক্স অ্যান্ড ফক্স এই দুটার সাথে একটা সম্পর্ক জুড়ে দিয়ে আপনারা খুব সহজেই এই শব্দটির অর্থ মনে রাখতে পারেন যে হোক্স শব্দটির অর্থ হচ্ছে ধাপ্পাবাজি। আপনারা এই সেন্টেন্সটা এভাবে একটু মনে রাখবেন, ফক্স করে হোক্স, অর্থাৎ শিয়াল করে ধাপ্পাবাজি, যার মানে হচ্ছে হোক্স অর্থ ধাপ্পাবাজি। সো বন্ধুরা, আমাদের আজকের পরের শব্দটি হলো ইম্পেয়ার্স, যার অর্থ হচ্ছে দুর্বল করা বা ক্ষতি করা। ইম্পেয়ার্স, ক্ষতি করা বা দুর্বল করা। এটা মনে রাখার জন্য নিচের আরেকটি শব্দ আমি লিখেছি, সেটি একটু খেয়াল করুন, পসিবল। এই পসিবল শব্দটির অপোজিট কিন্তু ইম্পসিবল, তাই না? ঠিক একই রকমভাবে পেয়ার শব্দটির বিপরীত হচ্ছে ইম্পেয়ার্স। সো কিভাবে মনে রাখতে পারেন আরও সহজে? পেয়ার মানে জুটি, তাই না? সো আপনারা যদি কোনো একটা জুটিকে ভেঙে দেন, সেটা কিন্তু দুর্বল হয়ে যায়। আর যেহেতু পেয়ার শব্দটির অপোজিট হচ্ছে ইম্পেয়ার্স, তার মানে ইম্পেয়ার্স হচ্ছে জুটির ভিন্ন, তাই না? সো যখন আপনারা কোনো জুটিকে পেয়ার থেকে ইম্পেয়ার করে দেবেন, মানে জুটিটি ভেঙে দিবেন, তখন কিন্তু সেই জুটিটি দুর্বল হয়ে যায়। সো এইভাবে আমরা মনে রাখতে পারি যে কোনো পেয়ার বা জুটিকে যখন ভেঙে দেওয়া হয় তখন তা ইম্পেয়ার্স হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের পরের যে শব্দটি সেটি হচ্ছে গেইনসে, যার অর্থ প্রতিবাদ করা বা অস্বীকার করা। সো এটাকে আমরা খুব সহজেই মনে রাখতে পারি দুটি আলাদা আলাদা শব্দ যদি একটু ভেঙে নিই, যে এগেইনস্ট অ্যান্ড সে। দেখেন এখানে কিন্তু লাস্টে সে রয়েছে অলরেডি। সো আর গেইনটাকে আমরা যদি একটু এগেইনস্ট বানিয়ে ফেলি, একটু ট্রিক খাটাই, তাহলে কিন্তু আমরা সহজে মনে রাখতে পারি গেইনসে ইজ ইকুয়াল টু এগেইনস্ট অ্যান্ড সে। সো এগেইনস্ট অ্যান্ড সে মানে কি? কারো বিপক্ষে যে কিছু বলা, মানে কি? তার প্রতিবাদ করা, অথবা তার এগেইনস্টে যে তার কোনো কাছ থেকে কোনো সাহায্য পেয়ে সেটা অস্বীকার করা, তাই না? সো আমরা যখন বলবো গেইনসে, আমরা মাথায় নিয়ে আসবো এগেইনস্ট অ্যান্ড সে। সো এগেইনস্ট অ্যান্ড সে মানে হলো কারো বিপক্ষে কিছু বলা বা কারো বিরুদ্ধে প্রতিবাদ করা বা কোনো কিছু অস্বীকার করা। এভাবে কিন্তু আমরা এই শব্দটির অর্থ খুব সহজে মনে রাখতে পারি। পরের যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে স্ক্রুপুলাস, যার অর্থ সতর্ক বা কেয়ারফুল। এবং এটির ক্ষেত্রে আসলে খুব একটা মিল নেই, তারপরেও চলুন না দেখি এই ধরনের একটা শব্দকেও আমরা কিভাবে মিল খুঁজে বের করতে পারি। সো এটাকে তিনটা অংশে ভাগ করে নিই। স্ক্রু পুল আস, স্ক্রু পুল আস, লাস্টে আস রয়েছে, পুলাসের পুল নিয়ে নিলাম, আর ফার্স্টের তো স্ক্রু আছেই, যদিও স্পেলিংটা ভিন্ন। সো এইটার থেকে একটা সেন্টেন্স তৈরি করি, বি কেয়ারফুল to pull the screw for us. Be careful to pull the screw for us, তাই না? সো আমাদের জন্য এই স্ক্রুগুলা সতর্ক হয়ে পুল করো। সো স্ক্রু পুল আস, বি কেয়ারফুল, এভাবে মনে রাখতে পারি যে স্ক্রুপুলাস ইজ ইকুয়াল টু কেয়ারফুল বা সতর্ক। ফ্ল্যামবয়েন্ট, ফ্ল্যামবয়েন্ট মানে হচ্ছে দৃষ্টি আকর্ষক, যা দৃষ্টি আকর্ষণ করে। সো এইখানে শব্দটিকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফ্ল্যাম, প্রথমে তো ফ্ল্যাম রয়েছেই, বয়ান্ট যেটাকে আমরা ধরে নিলাম বয়ান, হুজুররা যে বয়ান করে বা ওয়াজ করা, বয়ান করা, সেই রকম একটা বয়ান ধরে নিলাম। সো ফ্ল্যাম শব্দটির অর্থ কিন্তু আগুন,
সো আমরা যদি এখানে ফ্লেম মানে আগুন এবং বক্তৃতা ধরি, তাহলে ধরতে পারি ফ্লেম বা আগুন মাখা বক্তৃতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে বা এটি কিন্তু খুব দৃষ্টি আকর্ষক হয়। সো ফ্লেম বয়ান, আগুন মাখা বক্তৃতা, ঠিক আছে। সো এটি কিন্তু দৃষ্টি আকর্ষক হয়, এভাবে আমরা খুব সহজেই মনে রাখতে পারি। ফ্লেম বয়ান্ট মানে হচ্ছে দৃষ্টি আকর্ষক। বন্ধুরা, পরবর্তী যে শব্দটি রয়েছে সেটি কিন্তু আগের লেসনেও ছিল এবং সেটা এখানে আনার কারণ হচ্ছে পরবর্তী শব্দটি। তারপর আমি আরেকবার রিপিট করছি, এই শব্দটি হচ্ছে প্যালেটেবল, যার অর্থ সুস্বাদু বা রুচিকর। আর কিভাবে মনে রাখবো? প্যালেট অ্যান্ড টেবল, একটা টেবিলে যখন একটা প্লেট থাকে, প্লেটে যখন খাবার থাকে, সেটা কিন্তু সুস্বাদুই হওয়ার কথা, তাই না? সেভাবে আমরা মনে রাখতে পারি প্যালেটেবল মানে সুস্বাদু বা রুচিকর। এবং এর উপর ভিত্তি করে মনে রাখবো এই শব্দটি, যেটি হচ্ছে আনপ্যালেটেবল, যার অর্থ অরুচিকর। প্যালেটেবল যেহেতু সুস্বাদু বা রুচিকর, আনপ্যালেটেবল হচ্ছে অসুস্বাদু বা অরুচিকর। ওকে বন্ধুরা, চলে যাচ্ছি আজকের লাস্ট যেই ভোকাবুলারিটি সেটি হচ্ছে অ্যাঙ্গুইশ। অ্যাঙ্গুইশ শব্দটির অর্থ হচ্ছে কিন্তু শারীরিক বা মানসিক যন্ত্রণা। এই অ্যাঙ্গুইশ শব্দটিকে আমরা এইভাবে মনে রাখতে পারি, অ্যাংরি ও ঘুষি। অ্যাংরি হয়ে ঘুষি দেওয়া, কিছুটা মিল বের করে নিতে হবে, এটাই হচ্ছে টেকনিক। সো অ্যাংরি হয়ে যখন আপনি কাউকে ঘুষি দিবেন, সে কিন্তু শারীরিকভাবে ব্যাপক যন্ত্রণা পাবে। আর সে যদি খুব সুঠামদেহী হয়, আপনার ঘুষিতে তার কিছুই হলো না, বাট স্টিল সে কিন্তু খুব অ্যাংরি হয়ে সে একটা মানসিক যন্ত্রণায় ভুগবে যে আমাকে ঘুষি মারলো। সো এই অ্যাঙ্গুইশ শব্দটির অর্থ তাই শারীরিক বা মানসিক যন্ত্রণা। সো বন্ধুরা, আশা করছি এই শব্দটিও আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করছি এবং সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এই প্রত্যাশাই করছি। দেখা হবে নেক্সট ভিডিওটিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।